আসসালামু আলাইকুম। আজকে আমি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি তাদের জন্য যারা নাকি ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন। যুব উন্নয়ন অধিদপ্তর আপনাদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ একটি সুযোগ, যেখানে দেশের ৮টি বিভাগের ৪৮টি জেলার মানুষরা ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। শুধু তাই নয়, ফ্রিল্যান্সিং শেখার বিনিময়ে তারা আপনাদেরকে টাকা দেবে। মানে যেখানে আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানকে টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে হয়, সেখানে এই কোর্সটি করার মাধ্যমে ওনারাই আপনাকে দৈনিক ২০০ টাকা করে ভাতা দিবে, যেটি নাকি ৩ মাস মেয়াদি। তাহলে ইন টোটাল আপনারা ৩ মাসে ১৮,০০০ টাকা ভাতা পাবেন। বিষয়টা অবিশ্বাস্য হলেও সত্যি। এই যে দেখুন dyd.gov.bd, এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট। এইখানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে একটি বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি এই পিডিএফটি ডাউনলোড করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। আর ভিডিওটি কেউ টানবেন না, সম্পূর্ণ দেখবেন কিভাবে আবেদন করতে হয়, কোন কোন জেলার মানুষ সুযোগ পাবেন, সব কিছু আমি ডিটেলসে ভিডিওতে বলে দিব। তো পিডিএফটি এখানে ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা বলতেছে যে ৮টি বিভাগের মোট ৪৮টি জেলার মানুষের সুযোগটি পাবেন এবং ওই ৪৮টি জেলার নাম এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখুন দ্বিতীয় যে পেজটি রয়েছে, এখানে বলা হয়েছে ১লা জানুয়ারি থেকে ৩১শে মার্চ পর্যন্ত আপনাদের এই কোর্সটি হবে। হ্যাঁ, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যারা, তারা হচ্ছে সুযোগটি পাবে। আর কমপক্ষে এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাশ হইতে হবে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে হচ্ছে আপনাদের ২৪ তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ। ২৪ তারিখ রাত ১২টার পূর্বেই আপনাদেরকে নিয়ম অনুযায়ী, যথাযথ নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন করার পরে এখানে ডিটেলস আরেকটু যেটা আছে, আপনারা হচ্ছে এই যে দৈনিক ২০০ টাকা করে ভাতা পাবেন, যাতায়াত ভাতা। তারপরে হচ্ছে সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তাও হচ্ছে ওনারা প্রোভাইড করবে। তারপরে পরীক্ষা উত্তীর্ণ যারা হবেন, এখানে পরীক্ষা নেওয়া হবে। আপনারা আবেদনের পরবর্তী কাজ যেটা, সেটা হচ্ছে ২৮ তারিখে আপনাদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার যে স্থান, কোথায় পরীক্ষা হবে সেটা জানিয়ে দেওয়া হবে। তো ২৮ তারিখে আপনাদের লিখিত একটি পরীক্ষা হবে। ওই পরীক্ষার রেজাল্ট দিবে হচ্ছে আপনাদেরকে ২৯ তারিখে। রেজাল্ট দিয়ে ২৯ তারিখে মৌখিক পরীক্ষা হবে। দুঃখিত, ২৮ তারিখের পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন, ২৯ তারিখে তাদের মৌখিক পরীক্ষা হবে। তারপরে চূড়ান্ত রেজাল্ট আপনারা পাবেন ৩০শে ডিসেম্বর। তারপরে ৩০শে ডিসেম্বরের ওই তালিকায় যারা হচ্ছে উত্তীর্ণ হবেন, তাদেরকেই ১লা জানুয়ারি থেকে ক্লাসের জন্য ক্লাসের সময় এবং স্থান বলে দেওয়া হবে। তারা ১লা জানুয়ারি থেকে ক্লাস করবেন। এবার আবেদন করতে হলে নিচে দেখেন একটি লিঙ্ক দেওয়া আছে, অনলাইন আবেদন লিঙ্ক। এই লিঙ্কটাকে আমি সিম্পলি এখান থেকে কপি করে নিয়ে আমি অন্য একটি ট্যাবে এটিকে পেস্ট করে দিচ্ছি। এটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। জাস্ট মোবাইলে আমি হচ্ছে এই লিঙ্কগুলো আমার ভিডিওর ডেসক্রিপশনে আর পিন কমেন্টে দিয়ে দিব। ওখান থেকে আপনারা এই লিঙ্কগুলোতে ডিরেক্ট চলে যাবেন, আপনাদেরকে আর কোনো কষ্ট করতে হবে না। এখানে আসার পরে প্রথম যে লিঙ্কটা রয়েছে, প্রথম লিঙ্কটাকে ক্লিক করে দেবেন, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। এখানে আরো সুন্দর করে এখানে বলা হয়েছে যে ৮টি বিভাগের মোট ৪৮টি জেলার মানুষ সুযোগ পাবেন। আপনার ন্যূনতম এইচএসসি সমমান পাস হইতে হবে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী হইতে হবে, দৈনিক ২০০ টাকা ভাতা পাবেন। তারপরে ক্লাস হচ্ছে আপনাদের সপ্তাহে ৬ দিন ৩ মাস, মোট ৬০০ ঘন্টা ৭৫টি ক্লাস করা হবে। এবার এই যে এখানে দেখেন আবেদনের ফর্মটি রয়েছে। আবেদন ফর্মটি পূরণ কিভাবে করবেন বলে দিচ্ছি। ইউর নেমের জায়গায় আপনাদের এনআইডি কার্ডে যেই নাম রয়েছে পুরো নাম দিবেন, তারপরে নাম্বার দিবেন। এখানে হচ্ছে আপনাদের যেই ডিভিশন রয়েছে সেটি সিলেক্ট করবেন। আপনাদের কোয়ালিফিকেশন এখান থেকে সিলেক্ট করে দেবেন, ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস হলে এটা, ডিপ্লোমা, ডিগ্রি, এগুলো এখান থেকে। তারপরে হচ্ছে আপনাদের পাশের যে বছর, কোন সালে আপনারা পাস করছেন, আপনাদের লাস্ট
পড়াশোনার, সেটা হচ্ছে ইন্টার হইলে সেটা সাল দিবেন, ডিগ্রি পাস কবে করছেন সেটা হলে সেটা দিবেন। আর কম্পিউটার আপনাদের নলেজ যদি থাকে, বেসিক নলেজ থাকলে বেসিক দিবেন, মিডিয়াম থাকলে মিডিয়াম, আর যদি কম্পিউটার এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এক্সপার্ট সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে 3 মাসে যে 6 দিন করে 8 ঘন্টা করে রেগুলার ক্লাস করতে পারবেন কিনা এখানে ইয়েস দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে, একটি ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসাই দিবেন। তারপরে আপনাদের ফুল অ্যাড্রেস দিবেন। এখানে এনআইডি কার্ডের পেছনে দেখবেন একটি অ্যাড্রেস থাকে, আপনাদের হচ্ছে গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, এরকম করে লম্বা একটা অ্যাড্রেস থাকে। ওই অ্যাড্রেসটা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে, ইংরেজিতে। তারপরে হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এইখানে দেখেন মোট 48টি জেলার নাম রয়েছে, যে যে জেলার সুযোগ রয়েছে ওই জেলাগুলোই রয়েছে, অন্য জেলাগুলোর নাম নাই। তো এখান থেকে আমি প্রত্যেকটি জেলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আমার এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা জেনে যাবেন আপনারা সুযোগটা পাচ্ছেন কিনা। নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, তারপরে হচ্ছে নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, জামালপুর, নেত্রকোনা, চিটাগং, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে হচ্ছে নাটোর, বরগুনা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রংপুর, কুড়িগ্রাম, এখানে দিনাজপুর, পঞ্চগড়, বরিশাল, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ। আপনারা দেখে নেবেন। এখান থেকে আপনাদের নির্দিষ্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনাদের লাস্ট এডুকেশন, আপনি যদি এইচএসসি পাস হয়ে থাকেন এইচএসসি অ্যান্ড জিপিএ 4.5 বা 3 যাই হোক ওইটা লিখে দেবেন। তারপর আপনার বয়সটা এখানে লিখে দেবেন। এখানে হচ্ছে আপনার পার্সোনাল কম্পিউটার আছে নাকি নাই, ইয়েস অর নো দিয়ে দেবেন। এবার এখানে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবির সাইজটা এখানে দেওয়া আছে। ছবি মোবাইলে তুলে পাসপোর্ট সাইজ করে নিতে পারবেন, অনলাইনের মাধ্যমেও করা যায়, মোবাইলের এডিট থেকে কাটসাট করে নিতে পারবেন। তারপরে চুজ ফাইল যে অপশন রয়েছে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করলে ছবি আপলোড করার অপশন আসবে, ওখান থেকে ছবি আপলোড করে দেবেন। তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে আপনাদের আবেদনটা সম্পন্ন হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্স তো রয়েছে, সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক বা ইউটিউব যেখান থেকেই দেখুন ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, যাতে করে অন্যরা সুযোগটি পায়। কারণ ফ্রিতে এই সুযোগগুলো অনেকেই হয়তো টাকার জন্য কোর্স করতে পারে না, তাদের জন্য এটার মতো বড় সুবর্ণ সুযোগ আর নাই। আমি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, তারা এরকম একটি উদ্যোগ গ্রহণ করে সেজন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।